নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ পদ দেখাচ্ছি। সেটার নাম হচ্ছে দই আলুর দম। এটা ঠাকুরের ভোগ হিসেবেও অনেক সময় কাজে লাগতে পারে। তো চলুন দেখে নিই দই আলুর দম আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে কড়া চাপিয়েছি। কড়া গরম হলে সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু গন্ধ বেরোলে আমি মশলাটা তৈরি করব। টক দইয়ের মধ্যে 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ টক দই নিয়েছিলাম। তার মধ্যে একটু আদা বাটা আর একটু আলুর দম মশলা দিয়ে দিয়েছি। তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে পুরোটা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আলুর দম মশলাটা দিলে একটা সুন্দর গন্ধ হয়। আপনারা তা যদি না দেন তাহলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারেন। আর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এবার পুরো মশলাটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি জল দিলাম বাটিটা ধুয়ে, মশলাটা যাতে ধরে না যায়। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছিলাম, 2 টুকরো করে কেটে, সেটা দিয়ে দেবো। তার আগে একটুখানি নুন দিলাম টমেটোটা গলিয়ে নেওয়ার জন্য। এই যে আলু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা সিদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে সিদ্ধ করবেন, তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। এবার আলু সিদ্ধ করে সে জলটা ঝরিয়ে পুরোটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার এই মশলার সঙ্গে আলুটা ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া করতে করতে টমেটোটাও বেশ নরম হয়ে এসেছে। এই সময় আমি একটু মিষ্টি দিলাম। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর যেহেতু টক দই আছে সেহেতু চিনিটা একটু বেশি লাগবে, তবুও যার যার স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন। এবার মোটামুটি আমার মশলাটা হয়ে এসেছে। এবার মানে তরকারিটা নামানোর অন্তত 10 মিনিট আগে একটু টমেটো সস অল্প একটু জল দিয়ে গুলে দিয়ে দেবেন। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে টমেটো সসটা মিশিয়ে নিয়ে একটা দুটো আলু যেগুলো বেশ ভেঙে যায় একদম, সেগুলোকে একটু ফাটিয়ে এই কষার সঙ্গে মাখিয়ে দেবেন। এতে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন আমি এখানে একটুকুও জল দিইনি, কারণ আলু তো সিদ্ধ হওয়াই ছিল। জাস্ট বাটিটা, ওই টমেটো সসের বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিলাম। এবার এই জলটাকে ফুটিয়ে একটু মরিয়ে নিয়ে গা মাখা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই আলুর দম। খুব সুন্দর খেতে হয়। আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নেবেন, মানে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে রোস্ট করে সেটাকে গুঁড়িয়ে নিয়ে একটু দিয়ে দেবেন। খুব ভালো একটা ফ্লেভার আসে এতে। এটা নিরামিষ পদ হিসেবে ভীষণ ভালো খেতে লাগে। তো বন্ধুরা, আমার এই নিরামিষ দই আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানালে খুব খুশি হব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে পরপর সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।